গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কোন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। তো আজকে আমি বর্তমানে রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। অর্থাৎ এই যে দুটি রিক্রুটমেন্ট, সেই দুটি রিক্রুটমেন্টের পরবর্তী কী পদক্ষেপ, কবে কী আসতে পারে সেটা নিয়ে একটা আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যিই খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো অনেক দিন আগে তোমাদের আমি প্রায় যখন তোমাদের ডব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ চলে, যখন ইন্টারভিউ মানে শুরু হওয়ার ঠিক আগে, তখনই কিন্তু আমি তোমাদের ভিডিও করে প্রোভাইড করে অলরেডি জানিয়েছিলাম, ঠিক আছে, যে তোমাদের কেপি কনস্টেবল অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024 এর রেজাল্ট তোমাদের ভোটের আগে কোনোভাবে আসছে না, ঠিক আছে। এবং তোমাদের যেটা অ্যান্সার কি সেটাও কিন্তু এই মুহূর্তে আসছে না, ঠিক আছে। তো কবে আসতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো তোমরা জানো বর্তমানে এখন ইলেকশন চলছে, তাই তো। তো যেহেতু ইলেকশন মানে আদর্শ আচরণবিধি তোমাদের লাগু হয়েছে, তাই তোমাদের এই মুহূর্তে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা তোমাদের কিন্তু নেই, ঠিক আছে। তবে ভোট পর্ব মেটার সাথে সাথেই, ভোট পর্ব মিটে যাওয়ার পরে যখন তোমাদের এমসিসি যখন বন্ধ হবে, ঠিক আছে, তারপরে পরেই কিন্তু তোমাদের সব থেকে বেশি চান্সেস রয়েছে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ, সরি কোনটা গেল, অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ অর্থাৎ 2023। এই যে রিক্রুটমেন্টের কথা তোমাদের বলছি, এটার কিন্তু খাতা দেখা তোমাদের টোটালি কমপ্লিট, অর্থাৎ এর রেজাল্ট প্রসেস কিন্তু তোমাদের মোটামুটি রেডি রয়েছে, ঠিক আছে। তো ভোট পর্ব মেটার পরে পরেই কিন্তু এর রেজাল্ট আসার সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এই রেজাল্ট পাবলিশ হওয়ার, অর্থাৎ এই যে মেন্সের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু ইন্টারভিউরও কিন্তু নোটিশ তোমরা কিন্তু পেয়ে যাবে। এর ইন্টারভিউটা যেহেতু কম মানে ভ্যাকান্সি তোমরা জানো, তো সেহেতু আমার যেটুকু মনে হয় এর ইন্টারভিউটা যে খুব কম সময়ের মধ্যে হবে, হয়তো 4 দিন তোমাদের হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটার ইন্টারভিউ তোমরা জানো যে একদম কলকাতাতেই হয়, ঠিক আছে, একদম প্রেসিডেন্সি রেঞ্জে হয়। সেক্ষেত্রে আমার যেটুকু মনে হয়, যেটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যে এর যেহেতু অনেকটা এগিয়ে রয়েছে, প্রসেস সম্পূর্ণ কিছু যেহেতু রেডি রয়েছে, তো ভোট পর্ব মেটার সাথে সাথেই কিন্তু এটার রেজাল্ট তোমাদের হয়তো বা পাবলিশ করে দিতে পারে, ঠিক আছে, একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং তারপরে পরেই তোমাদের ইন্টারভিউর যে নোটিফিকেশান সেটাও কিন্তু হয়তো পাবলিশ করে দেওয়া হবে, কারণ এটা অনেকটা কাজ এগিয়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করা হয়েছে। এবং এরই সাথে তোমাদের যেমনটা তোমাদের বলা হয়েছিল, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই যে রিক্রুটমেন্টটার, এরও কিন্তু তোমাদের রেজাল্ট আগে আসবে না, যেটুকু আমার মনে হয়। তোমাদের কিন্তু ভোট পর্ব মেটার পরে পরে হয়তো তোমাদের এডিট অপশন কিন্তু একটা আসবে, ঠিক আছে। তো এডিট আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং তোমাদের একটা ফাইনাল অ্যান্সার কি, যেটা কোনো রকম চেঞ্জেস হবে না, ফাইনাল অ্যান্সার কি হয়তো একটা খুব শর্ট টাইম পিরিয়ডের দেবে। তার মধ্যেই তোমাদের কিন্তু চির আকাঙ্ক্ষিত সেই যে রেজাল্ট, তার জন্য তোমরা অপেক্ষা করছো, সেই রেজাল্টটাও কিন্তু পাবলিশ করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি মে মাসের বোর্ড গঠনের পর আমরা কিছুদিন ছেড়ে দিই, ঠিক আছে, তারপরে হয়তো ফাইনাল অ্যান্সার কি মিডিলের পর হয়তো যদি দেয়, জুন মাসে তোমরা কিন্তু গ্রাউন্ড তোমরা ধরে রাখো, তোমাদের কিন্তু গ্রাউন্ড করিয়ে রাখতে পারে পিআরবি যদি, এবং এমনটাই করতে চলেছে, ঠিক আছে, এটাই তোমরা ধরে রেখো, মানে কারণ এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে, যেহেতু এরপরে এখনও মেন্স রয়েছে, তো অনেকটা স্টেপ রয়েছে এই রিক্রুটমেন্টটার। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে হয়তো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তোমাদের কিন্তু ইলেকশন পর্ব মেটার পরে পরেই তোমাদের যে মানে অ্যান্সার কি, রিভাইজড অ্যান্সার কি, সেটা হয়তো একদম ফাইনাল, এরপরে আর কোনো হয়তো চেঞ্জেস হবে না, এবং সেটা হয়তো খুব মানে শর্ট টাইম পিরিয়ড দেবে তোমাদের
তার মানে সেই সময়টা পেরিয়ে যাওয়ার সাথে সাথেই হয়তো তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু হয়তো বা পেয়ে যাচ্ছ, কারণ এই দুটো রিক্রুটমেন্টের প্রসেস অনেকটাই এগিয়ে রয়েছে। ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল নিয়ে আমি কোনো আপডেট দেবো না, কারণ কোনো আপডেট আমার কাছে নেই। ঠিক আছে, অনেকে অনেক রকম কথা তোমাদের বলেছিল, তো এটা নিয়ে আমি একটা কথা আজকে বলি, কারণ যেহেতু অনেক দিন হয়ে গেল। তো এই যে 12 তারিখে একটা ডেট তোমাদের খুব ভাইরাল হয়েছিল অনেক জায়গায়, অনেকে আমাকে নিয়ে এটা নিয়েও কথা বলেছিল, কারণ লাস্ট 20 তারিখের আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানেও তোমাদের অলরেডি বলে দিয়েছিলাম অনেক দিন আগে। ঠিক আছে, 1.5 মাস হয়ে গেল, তখনই কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ভোটের আগে এর রেজাল্ট কোনোভাবে আসছে না। তো আমি অমুক তমুক বলে অনেক রকম লাস্টেও একটা ভিডিও করেছি, সেখানেও অনেকে রকম রকম কমেন্ট করেছিলে। তো এটা কেন এসেছে তোমরা একটা দেখিয়ে দিই তোমাদের। দেখছো, এটা একটা কোর্টের কপি তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। ঠিক আছে, তো এখানটায় তোমাদের কিন্তু মানে এই যে রিক্রুটমেন্টটা তো দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে তোমাদের কিন্তু যে রেজাল্ট মানে ইন্ডিভিজুয়ালি যে মার্কস সেটা কিন্তু এখানে দেখাতে হবে। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু এখানে মার্কসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, তো দেখে নাও কী বলা হয়েছিল অ্যাকচুয়ালি। Such disclosures shall be made in the official portal of the recruitment authority positively by 13 মার্চ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু বলাই হয়েছে যে তোমাদের কিন্তু 13 মার্চের মধ্যে কিন্তু এটা দেখাতে হবে। মানে এই যে ইন্ডিভিজুয়ালি যেটা স্কোর যেটা নিয়ে কিন্তু কেস হয়েছিল, তার জন্যই কিন্তু রেজাল্ট মানে সরি তোমাদের কিন্তু যে ইন্ডিভিজুয়ালি মার্কস তোমাদের কিন্তু দেখা মানে সেটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, সেটা 13 তারিখের মধ্যে করতে হতো, 12 তারিখ করেছে। এমন নয় যে 13 তারিখেও চাইলে পিআরবি ভোট করতে পারতো, এটার জন্য আহামারি কোনো ক্রেডিট নেওয়ার কিছু নেই। ঠিক আছে, এটা কোর্টের অর্ডার ছিল, বোর্ডকে দেখাতে বাধ্য ছিল, তার জন্য দেখিয়েছে, এটাতে বোর্ডের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা যেহেতু কোর্ট অর্ডার ছিল তার জন্য কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। ঠিক আছে, এটার জন্য অনেকে অনেক রকম কথা এখনও বলছিল, কমেন্টও আমি দেখেছিলাম। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই কপিটা তোমরা একটু দেখে নিও, সেখানে ক্লিয়ারভাবে মেনশন করা হচ্ছিল বলেই কিন্তু তোমাদের যে স্কোরটা সেটা কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, এটাই তোমাদের বলা। আশা করি তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম। তো যারা এখনও গ্রাউন্ড প্র্যাকটিস করছো না মানে ছেড়ে দিয়েছো, তাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কিন্তু যারা ডাব্লিউপি ভালো রেজাল্ট হয়নি বা ডাব্লিউপিতে যারা পিএমটি এবং পিটির জন্য ফেল করেছো, হাতে সময় ছিল না বলে, তাদেরকে আবারও আমি অ্যালার্ট করছি, তোমাদের কিন্তু ভোট পর্ব মেটার সাথে সাথেই কিন্তু গ্রাউন্ড হয়ে যেতে পারে। তো ধরে রাখো জুন মাসে কিন্তু তোমাদের মিডিলের দিক করে হয়তো তোমাদের কিন্তু গ্রাউন্ড শুরু হতে পারে। ঠিক আছে, তো সেইভাবে তোমরা নিজেকে কিন্তু প্রিপেয়ার্ড রাখো, কারণ জানুয়ারি মাসে গ্রাউন্ড ছিল, তখন একটা মানে উইন্টার সিজন ছিল, এখন কিন্তু প্রচণ্ড গরম পড়বে। ঠিক আছে, গরমের মধ্যে দৌড়ানো সত্যিই খুব কঠিন। তো এখন থেকে সেইভাবেই নিজেদের কিন্তু প্রিপারেশন রাখো, যাতে কেপিতে কিন্তু গ্রাউন্ড তোমাদের পাস করতে হয়, কারণ কেপিতে কিন্তু বেশি সংখ্যক পাস করাবে। ঠিক আছে, কারণ ডাব্লিউপিতে যেহেতু ভ্যাকান্সি কম, সেহেতু হয়তো কম পাস করানো হয়েছিল। কেপির ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু চেঞ্জেস হবে, কারণ এরপরে অনেকগুলো স্টেপ রয়েছে, পরে মেন্স রয়েছে, মেন্সের পর ইন্টারভিউ রয়েছে, তো বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে তোমাদের পাস করাতে হবে। ঠিক আছে, সেই মতোই তোমরা কিন্তু এখন থেকে নিজেদের যারা মোটামুটি সেফ জোনে রয়েছে বা অনেকটা ভালো স্কোর করেছো বলে মনে হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি কিন্তু তোমাদের গ্রাউন্ডটাও তোমাদের রেডি রাখতে হবে, কারণ মেন্সটা কিন্তু খুব হাতে সময় দেবে না। ঠিক আছে, কারণ অনেকটা সময় যেহেতু হয়েছে, তো সেই মতোই ধরে রাখো। ডাব্লিউপিএসআই 2024-এর যে রিক্রুটমেন্টে তোমাদের এটা রেজাল্ট বেরোতে দেরি হবে। ঠিক আছে, এটা রেজাল্ট পুজোর আশেপাশেই তোমরা ধরে রাখো, কারণ এতগুলো ক্যান্ডিডেটের খাতা দেখতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এই বলে ভিডিও এখানে শেষ করলাম। চলো বাই, টাটা, গুড নাইট।